হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিক হলো জন ডানের একটি বিখ্যাত সনেট বেটার মাই হার্ট 3% কোড, অথবা এটাকে হোলি সনেট 14ও বলা হয়। জন ডানের যেহেতু অনেকগুলো সনেট রয়েছে, সেই সনেটগুলোর মধ্যে অন্যতম একটি সনেট হচ্ছে বেটার মাই হার্ট 3% কোড। এটা একটা জন ডানের সনেট। সো যেহেতু এটা একটা সনেট, তাই এই সনেটের মূল থিম হচ্ছে লাভ, রিলিজিয়ন, সেক্স, ভায়োলেন্স ইত্যাদি। জন ডানের এই বেটার মাই হার্ট 3% কোড, এই সনেটটি একটি অন্যতম সনেট, এবং এই সনেটের মাধ্যমে জন ডান গডের কাছে হেল্প চাচ্ছেন যে তার আত্মা হচ্ছে সাটান কর্তৃক আক্রান্ত, এবং তিনি গডের কাছে প্রার্থনা করছেন যে গড যেন তাকে সেই বাঁধন থেকে, শয়তানের নিকট থেকে মুক্ত করে এবং গডের কাছে নিয়ে নেয়। এবং জন ডান এখানে নিজেকে বোঝাচ্ছেন যে তিনি চান শয়তান থেকে নিজেকে বাঁচাতে, এবং তিনি গডের কাছে হেল্প চাচ্ছেন। তো শুরু করি। এখানে প্রথমেই বলা হয়েছে যে বেটার মাই হার্ট 3% গড, যে আমার বেটার মাই হার্ট, বেটার মানে হচ্ছে সজোরে আঘাত করা বা অনেক জোরে ধাক্কা দিয়ে আঘাত করা। বেটার মাই হার্ট, আমার হার্টটাকে সজোরে আঘাত করো, বা আমার হৃদয়টাকে তুমি অনেক জোরে আঘাত করো। 3% গড, 3% গড বলতে এখানে গডকে বোঝানো হয়েছে। 3% গড, এটা হচ্ছে গড, আর একজন হচ্ছে জিজাস ক্রিস্ট, আর আরেকজন হচ্ছে ঘোস্টলি গড, অর্থাৎ গডের যে ঘোস্টলি একটা আত্মা। অর্থাৎ এখানে 3% গড বলতে গডের তিনটা অবস্থাকে বোঝানো হয়েছে, যে গড একজন, গড নিজেই একজন জিজাস ক্রিস্ট, আর একজন হচ্ছে ঘোস্টলি গড। এখানে বলা হয়েছে যে বেটার মাই হার্ট 3% গড, আমার হার্টটাকে জোরে আঘাত করো, আমার হৃদয়টাকে তুমি অনেক জোরে আঘাত করো। 3% গড ফর ইউ, যদিও তুমি আমাকে হেল্প করছো। ফর ইউ বলতে এখানে যে তোমার জন্য সেরকম না, এখানে হচ্ছে যেহেতু এটা একটা সনেট, এবং এই পোয়েমগুলোর মিনিং সাধারণত অন্যরকম হয়ে থাকে। তো এখানে এই ফর ইউ বলতে বোঝানো হচ্ছে যে ফর ইউ, বা যদিও তুমি আমাকে সাহায্য করছো। অ্যাজ ইয়েট বাট নক, যদিও তুমি আমাকে সাহায্য করছো, বাট সেটা হচ্ছে কীরকম, যে নক মানে ধাক্কা দেওয়া, কেবলমাত্র ধাক্কা দেওয়া। ব্রিথ, শাইন, সিক অ্যান্ড সিক টু মেন্ট, যদিও তুমি আমাকে অনেক সাহায্য করছো, কিন্তু সেটাই আমার জন্য যথেষ্ট নয়, তুমি আমাকে আরও বেশি সাহায্য করো। তুমি আমাকে আলোকিত করছো, এবং সিক, তুমি আমার শ্বাস চালাচ্ছ, সেগুলোই যথেষ্ট নয়। দ্যাট আই মে রাইজ, যাতে করে আমি দাঁড়াতে পারি, অর্থাৎ তুমি আমাকে এমনভাবে সাহায্য করো যাতে করে আমি রাইজ, উঠতে পারি, অ্যান্ড স্ট্যান্ড, দাঁড়াতে পারি। ওভার থ্রু মি, আমাকে তুমি নিক্ষেপ করো, অ্যান্ড ব্যান্ড, এবং তুমি আমাকে বাঁকাও। ইউর ফোর্স টু ব্রেক, ব্লো, বার্ন অ্যান্ড মেক মি নিউ, তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে তুমি আমাকে ভাঙাও, ব্লো করো, তুমি আমাকে আগুনে পুড়াও, এবং তুমি আমাকে নতুন করে তৈরি করো। অর্থাৎ এই কয়েক লাইনের মধ্যে জন ডান বোঝাতে চেয়েছেন যে তার আত্মা হচ্ছে সাটান কর্তৃক আক্রান্ত, এবং তিনি গডের কাছে অনেক বেশি হেল্প চাচ্ছেন। যদিও গড তাকে অনেক সাহায্য করছে, কিন্তু সেটাই তার জন্য যথেষ্ট নয়। তিনি গডকে আরও অধিক বেশি সাহায্য করতে বলছেন, যাতে করে গড কবির আত্মাটাকে হচ্ছে অভাত্র করো, অর্থাৎ আগুনে নিক্ষেপ করে যেভাবে একটা লোহার জিনিসকে বাঁকিয়ে নতুনভাবে তৈরি করে, সেইভাবেই তুমি আমাকে তৈরি করো। অর্থাৎ গডের কাছে কবির এটা একটা রিকোয়েস্ট। আই লাইক অ্যান ইউসার্পড টাউন টু অ্যানাদার ডিউ, আই লাইক অ্যান ইউসার্পড টাউন, ইউসার্পড টাউন বলতে এখানে হচ্ছে দখলকৃত শহর। অর্থাৎ কবি এখানে বলেছেন যে আমি একটা দখলকৃত শহরের মতো, যেটা অন্যের দখলে রয়েছে। টু অ্যানাদার ডিউ, অর্থাৎ আমার হৃদয়টা শয়তান কর্তৃক যেহেতু আক্রান্ত, সেহেতু আমার হৃদয়টা আর আমার কাছে নেই, সেটা অন্যের দখলে রয়েছে। লেভার টু অ্যাডমিট ইউ, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছি সেখান থেকে বের হতে। বাট ওহ টু নো ইন্ড, কিন্তু আমি আমার প্রচণ্ড রকম প্রচেষ্টা দ্বারাও সেখান থেকে বের হতে পারছি না। রিজন ইউর ভাইসরয় ইন মি, তুমি যে আমাকে বিবেকটা দিয়েছো, এই রিজন বলতে এখানে কারণ না, এখানে রিজন বলতে হচ্ছে বিবেক,
তো রিজন, যে বিবেকটা, ইওর ভাইসরয় মি, তুমি যে বিবেকটা আমাকে দিয়েছ, মি শুড ডিফেন্ড, সেটা আমার, এবং আমিও সেই বিবেকটা চাচ্ছি যে আমার সেই বিবেকটা আমার মধ্যে রাজত্ব করুক। বাট ইজ ক্যাপটিভ, কিন্তু সেই আমার সেই বিবেকটা ক্যাপটিভড হয়ে আছে, অর্থাৎ বন্দি হয়ে আছে সেই সাটান কর্তৃক। এবং অ্যান্ড প্রুভস উইক অর আনট্রু, এবং সেটা প্রুভ করছে যে সেটাও অনেক দুর্বল হয়ে গেছে। অর্থাৎ তুমি যে আমাকে বিবেকটা দিয়েছ, যেটা আমাকে আমার মধ্যে রুল করবে, আমাকে সঠিক পথ দেখাবে, সেটাও এখন নষ্ট হয়ে গেছে বা উইক হয়ে গেছে, এবং সেটা অন্য কারো দ্বারা বন্দি হয়ে গেছে। ইয়েট ডেয়ারলি আই লাভ ইউ অ্যান্ড উড বি লাভড ফেন, যদিও আমি তোমাকে এখনও অনেক বেশি ভালোবাসি, এবং আমি প্রত্যাশা করি যে তোমাকে আমি আরও অনেক বেশি ভালোবাসবো। বাট অ্যাম বিট্রোথড আনটু ইয়োর এনিমি, কিন্তু আমি বিট্রোথ হয়ে আছি। বিট্রোথ বলতে এনগেজ বা এটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বোঝানো হয়েছে এই বিট্রোথ মানে, অর্থাৎ অন্য কারোর সাথে জড়িয়ে পড়া। কিন্তু আমি তোমার শয়তানের সেই আত্মা, আমার আত্মাটা সেই শয়তানের মাধ্যমে জড়িয়ে আছে। ডিভোর্স মি, আমাকে তুমি আলাদা করো সেখান থেকে, শয়তান থেকে তুমি আমাকে আলাদা করো। আনটাই, আমাকে তুমি বাঁধন মুক্ত করো, অর্থাৎ আমার বাঁধনটা তুমি খুলে দাও। অর ব্রেক, অথবা তুমি ভেঙে দাও সেই বাঁধন। দ্যাট নট এগেন, যেটা সেই বাঁধনটা যেন আমাকে আর তার বাঁধনে না আটকাইতে পারে। টেক মি টু ইউ, আমাকে তোমার কাছে নিয়ে নাও। ইমপ্রিজন মি, আমাকে তোমার কারাগারের মধ্যে রাখো। ফর আই, যাতে করে আমি তোমার মাঝেই থাকতে পারি। অ্যাকসেপ্ট ইউ এনথ্রাল মি, যদি না তুমি আমাকে, অ্যাকসেপ্ট ইউ এনথ্রাল মি, তোমাকে ছাড়া আমি, যদি না তুমি আমাকে বিমোহিত করো। এনথ্রাল বলতে এখানে বিমোহিত করা বোঝানো হয়েছে। যদি না তুমি আমাকে তোমার মাঝে নিয়ে নাও বা বিমোহিত করো, নেভার শ্যাল বি ফ্রি, আমি কখনোই ফ্রি হতে পারবো না, অর্থাৎ আমি সেই বাঁধন থেকে কখনোই মুক্ত হতে পারবো না। নর ইভার চেষ্টি, এবং কখনোই পবিত্র হতে পারবো না। অ্যাকসেপ্ট ইউ র্যাভিশড মি, যদি না তুমি আমাকে, র্যাভিশ বলতে এখানে হরণ করা, অর্থাৎ যদি না তুমি আমাকে হরণ করে তোমার মাঝে নিয়ে নাও, তাহলে আমি কখনোই সেই বাঁধন থেকে মুক্ত হতে পারবো না, এবং কখনোই আমি পবিত্র হতে পারবো না। অর্থাৎ এটা একটা সনেট, এবং এখানে কবি, এখানে জন ডান গডের কাছে আকুল আবেদন করছেন যে গড যেন তাকে সেই শয়তানের সেই বাঁধন থেকে খুলে গডের কাছে তাকে নিয়ে নেয়, এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন সেই শয়তানের আক্রান্ত হতে বেঁচে থাকতে, কিন্তু তিনি তার সর্বরকম প্রচেষ্টা দিয়েই চেষ্টা করে গেলেও তিনি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, এবং তিনি গডের কাছে এটা রিকোয়েস্ট করছেন যে গড যেন তাকে সেই বাঁধন থেকে মুক্ত করে নেয়। তো এই ছিল হোলি সনেট ব্যাটার মাই হার্ট 3% গড সনেটের লাইন বাই লাইন এক্সপ্লেশন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন টিউটোরিয়ালে, এবং আমার বিভিন্ন আপডেট পেতে আপনারা আমার সাথেই থাকুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ এভরিওয়ান।